উন্মুক্ত আকাশের নিচে মুজদালিফায় হাজিরা, ফিলিস্তিনের জন্য খুতবায় প্রার্থনা। ঈদযাত্রায় বাস, ট্রেন, লঞ্চে মানুষের ঢল, মহাসড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জমজমাট রাজধানীর পশুর হাট, সরবরাহ পর্যাপ্ত, হাটে হাটে ছুটছেন ক্রেতারা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল 7:30টায়, বৈরী আবহাওয়ায় বিকল্প বায়তুল মোকাররম। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মুজদালিফায় উন্মুক্ত আকাশের নিচে ইবাদত ও বিশ্রামের মধ্য দিয়ে রাত পার করছেন হাজিরা। সূর্য ডোবার পরেই মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করেছিলেন তারা। হজের খুতবায় গাজার মুসলমানদের জন্য দোয়া করেন মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমাইদ। মুয়াজ্জিম হোসেনের ডেস্ক রিপোর্ট। মুজদালিফায় উন্মুক্ত আকাশের নিচে ইবাদত ও বিশ্রামের মধ্য দিয়ে রাত পার করছেন হাজিরা। সূর্য ডুবার পরেই মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করেছিলেন তারা। শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে 49টি পাথর খণ্ড সংগ্রহ করবেন তারা। এর আগে হাজিরা দিন কাটান আরাফার ময়দানে। সেখানে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 12টায় পবিত্র হজের খুতবা দেন মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শায়েখ সালেহ বিন হুমাইদ। বিশ্বের 35টি ভাষায় খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার হয়। বাংলায় অনুবাদ করেছেন সৌদি আরবে অধ্যয়নরত 4 বাংলাদেশি শিক্ষার্থী। খুতবায় গাজার মুসলমানদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। ও আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের আপনি সহায়তা করুন, তাদের যত্ন নিন, ক্ষুধার্তদের খাবার দিন, পোশাক দিন, আশ্রয় দিন, তাদের ভগ্ন হৃদয়কে প্রশমিত করুন, শয়তানগ্রস্ত শত্রুদের হাত থেকে তাদেরকে রক্ষা করুন। হে পরাক্রমশালী আল্লাহ, আপনার শক্তি ও ক্ষমতা দিয়ে আপনার এবং তাদের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করুন। সকাল হবার আগে মুজদালিফা ত্যাগ করতে শুরু করবেন হাজিরা এবং সেখান থেকে আবারও ফিরবেন মিনায়। শয়তানকে প্রতীকে পাথর নিক্ষেপ শেষে কোরবানি ও মাথা মুন্ডিয়ে বা চুল ছেটে ইহরাম মুক্ত হবেন হাজিরা। মুয়াজ্জিম হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করতে ছুটির প্রথম দিনে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। যানজট ও বৃষ্টি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায় লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে। বাড়তি ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ থাকলেও দীর্ঘ ছুটিতে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করার আশায় উচ্ছ্বসিত ঘরমুখ মানুষ। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দীর্ঘ 10 দিনের ঈদ ছুটির প্রথম দিন, প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। দিনভর ঝিরিঝিরি বৃষ্টি আর দীর্ঘ যানজটের বাধা পার করে বাড়ির পথে হাসি মুখে যাত্রীরা। আর সেই সুযোগে প্রায় প্রতিটি লঞ্চই তুলেছে অতিরিক্ত যাত্রী। খুবই ভালো লাগতেছে যে মা বাবার সাথে, স্ত্রীর সাথে ঈদ করতে যাইতেছি বাড়িতে। অনেক খুশি, বাড়ি যাব, গরু কিনবো, অনেক ভালো লাগছে। সকাল থেকেই ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী থেকে বের হতে যানজটে বেশ বেগ পেতে হয়েছে বিভিন্ন গন্তব্যের গাড়িগুলোকে। টার্মিনালের বেশ কয়েকটি কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। গাড়ি ভাড়া একটু বেশি, আগে ছিল 500 টাকা, এখানে এখন 850 টাকা। তবে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। ঈদটা তো সবার জন্য আনন্দের, আপনারা লাভ করেন। আর আপনারা তো এখন তো করার কোনো কারণ নেই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন। তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নেই। এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। না, এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি পাইনি,
সুন্দরভাবে এসে পৌঁছাতে পেরেছি। ট্রেন এমনি আগেই থাকে, আগে তো ট্রেন আসতোই না, দেরি করে আসতো, বাট এখন প্ল্যাটফর্মে থাকে, বাট একটু ছাড়তে দেরি করতেছে। কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা করেছেন বিপুল সংখ্যক মানুষ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে এখন যাচ্ছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজেদ সাদেক। সাদেক, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? সড়কে যানজটের কি খবর আছে আপনার কাছে? সড়কে অত্যধিক যানজট আমরা কিছুক্ষণ আগে পরিদর্শন করেছি, বিশেষ করে সায়দাবাদ যে গেটওয়ে দিয়ে সত্যিকার অর্থে আন্তঃজেলা বাসগুলো চলে যায়, সেখানে আমরা দেখেছি যে একদম চলাচলের মতো অবস্থানে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা এসছেন স্বল্প দূরত্ব থেকে শুরু করে দূরবর্তী যে জায়গাগুলো রয়েছে, তারা অভিযোগ করেছেন এখানে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তার সাথে সিন্ডিকেশনের একটি অভিযোগ তারা করছেন যে তারা ঠিকমতো টিকিট পাচ্ছেন না, যদি তাদেরকে বেশি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তারা টিকিট পাচ্ছেন, এ ধরনের একটি অভিযোগ অনেক যাত্রী করেছেন। আমরা কাউন্টারম্যানদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অনলাইনে টিকিট সার্কুলার করার কারণে এ ধরনের অবস্থা আসলে তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই, বিশেষ করে অনেকে বলছেন যে তারা ফজর হওয়ার আগ থেকে কিন্তু এখানে অবস্থান করছেন তাদের ঢাকা ছাড়ার জন্য, তাদের নিকটাত্মীয়ের কাছে যাওয়ার জন্য। কিন্তু এই জায়গাগুলোতে আসলে যে ধরনের নৈরাজ্য বলে অভিযোগ করছেন যে এখানে নৈরাজ্য চলছে, বেশি টাকা দিলে আসলে তারা টিকিট পাচ্ছেন এবং বেশি টাকা না দিলে তারা টিকিট পাচ্ছেন না বলে তাদের অভিযোগ রয়েছে। এই সায়দাবাদ পুরো বাস টার্মিনাল জুড়েই কিন্তু অসংখ্য মানুষ অপেক্ষা করছেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে লোকাল বাসগুলো আছে ঢাকায় চলাচল করে, সেগুলো কিন্তু এখন দূরবর্তী বাস হয়ে গেছে এবং সেখানে তারাও কিন্তু স্বল্প দূরত্ব থেকে শুরু করে এখন দূরবর্তী দূরত্বে মানুষকে নিয়ে যাচ্ছে অত্যধিক বেশি টাকা নিয়ে। তো এই ছিল আসলে সার্বিক চিত্র এই ঘরমুখো মানুষের ঢাকা ছাড়ার। লিমা, জানছিলাম ঘরমুখো মানুষের সড়ক যাত্রার খবর। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ এখনও অব্যাহত রয়েছে। যানবাহন সংকটের কারণে বিভিন্ন স্টেশনে বিপুল পরিমাণ যাত্রীদের অপেক্ষা করতে দেখা যাচ্ছে। টঙ্গী থেকে সালনা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়কে যানবাহনের সংখ্যা অধিক হওয়ায় দীর্ঘ সারিতে ধীরে ধীরে যানবাহন চলাচল করছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 20 কিলোমিটার জুড়ে দীর্ঘ সারিতে থেমে থেমে চলাচল করছে যানবাহন। এদিকে ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদযাত্রাও বিড়ম্বনাহীন এবং নির্বিঘ্ন। বৃহস্পতিবার সকালে থেমে থেমে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বাড়তে থাকে, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এখন যাচ্ছি গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের কাছে। নাসির, মহাসড়কে যানজট এবং গাড়ির চাপ কেমন দেখছেন? আমি আছি গাজীপুরের বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভার উপরে। এটা হলো আমার পিছনে ফ্লাইওভারের উপরের দৃশ্য। যে সমস্ত যানবাহনগুলো ঢাকা থেকে উত্তরবঙ্গে যাচ্ছে সেগুলো সরাসরি যেগুলো যাচ্ছে সেগুলো ফ্লাইওভারের উপর দিয়ে আসতেছে। তো ফ্লাইওভারে উঠেই তাদেরকে প্রায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শুধু যানজটের কারণে। ফ্লাইওভারের দুই পাশে অন্ততপক্ষে 12 কিলোমিটার জুড়ে রয়েছে গাড়ির প্রচণ্ড চাপ এবং সেই থেমে থেমে আস্তে আস্তে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে। আর আমরা যদি দেখাই যে ফ্লাইওভারের নিচে যে সমস্ত যাত্রীরা গাজীপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন তারা ফ্লাইওভারের নিচে অবস্থান করছেন এবং যাত্রীর তুলনায় যানবাহন অত্যন্ত অপ্রতুল। প্রচুর হাজার হাজার যাত্রী এখানে অপেক্ষা করছেন, যানবাহন তেমন নেই তাদেরকে নেওয়ার জন্য। আর যে সমস্ত যানবাহনগুলো এখানে আছেন তারা তাদের সাথে দর কষাকষি করছেন অতিরিক্ত ভাড়ার জন্য, যার জন্য বেশিরভাগ যাত্রী এখনও ঠায় দাঁড়িয়ে আছেন গাজীপুরের চৌরাস্তা এই স্টেশনে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় আমরা দেখেছি যে যাত্রীদের চাপ অনেক বেশি। এখানে ঢাকার টাঙ্গাইল হয়ে যে সমস্ত যাত্রীরা যাবেন চন্দ্রা মোড়ে এসে তারা বেশিরভাগ যানবাহন বিপাকে পড়ছে। রাস্তার চন্দ্রার দুই ধারে প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে গাড়ির অধিক চাপ রয়েছে এবং তারা ধীরে ধীরে এই চন্দ্রা এলাকা তারা পার হচ্ছে।
তাছাড়া কালিয়াকৈর চন্দ্রা এলাকা পার হওয়ার পরেই তারা এখানে প্রায় অন্তত 30 কিলোমিটার কোনো যানজট নেই। শুধুমাত্র চন্দ্রা এবং গাজীপুর চৌরাস্তা এলাকা পার হতেই যাত্রী এবং যানবাহনের কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই ছিল আমাদের গাজীপুরের হাইওয়ের অবস্থা। গাজীপুর থেকে জানছিলাম মহাসড়কে যানজটের খবর। এবার যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন স্থানীয় করেসপন্ডেন্ট মুইনুদ্দিন সুমন। সুমন, পদ্মা সেতুর দুই প্রান্তের সড়কের কি অবস্থা? আমি রয়েছি 21টি জেলার দ্বার প্রান্ত দক্ষিণবঙ্গের পদ্মা সেতু টোল প্লাজার সামনে। গতকালের চিত্রটা এখানে যেহেতু গাড়ি ছিল প্রচুর পরিমাণে মোটরসাইকেল, তবে আজকে সেই চিত্রটা ভিন্ন। গাড়ির চাপ রয়েছে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে পাড়ি দিতে পারছে এই পদ্মা সেতু। টোল প্রদান করেই তারা পাড়ি দিতে পারছে। তো সকাল থেকেই বেশ কিছু গাড়ি পার হয়েছে, তবে এখন বেলা বাড়ার সাথে সাথে চাপটা কিছুটা কমে গিয়েছে, তবে গাড়ি আসছে স্বাচ্ছন্দ্যে পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। তবে আমরা যেটি দেখতে পেয়েছি এখানে অত্যাধিক পরিমাণের ট্রাক রয়েছে, যেগুলির মধ্যে গরুর ব্যাপারী বা গরু ব্যবসায়ী বা খামারিরা যারা গরু বিক্রি করতে ঢাকায় এসেছিলেন, তারা ট্রাক যোগে প্রায় 50-60 জন প্রতিটা ট্রাকের মধ্যে করে এই পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। এটা সংখ্যাটাই বেশি, তবে মোটরসাইকেল সংখ্যা খুব কম এবং দূরপাল্লার বাস রয়েছে। অপর প্রান্ত দিয়ে জাজিরা হয়ে ঢাকার উদ্দেশ্যে খালি বাসগুলি ঢাকার দিকে যাচ্ছে। তারা আবার এই বাসগুলি যাত্রী নিয়ে আবার দক্ষিণবঙ্গের দিকে যাবে। এছাড়া ঢাকা চিটাং মহাসড়কের অবস্থা চাপ রয়েছে গাড়ির, কিন্তু কোথাও যানজট নেই। তবে পদ্মা সেতুর যেই টোল আদায়ের রেকর্ড 1 বছরের এই পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় করেছে 5,42 লক্ষ টাকা এবং যানবাহন পারাপার করেছে প্রায় 52,000। গতকালকের তথ্য, এটি বাংলাদেশে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ সংখ্যক টোল আদায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জানছিলাম ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর। ঈদ উপহার হিসেবে কৃষক সোহাগ মৃধার কালামানিক নামের বিশাল আকৃতির গরু গ্রহণ না করে এলাকায় গিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে সোহাগ মৃধাকে ঈদ উদযাপন করার পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10টায় মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার থেকে গাড়িবহরে করে এই উপহার নিয়ে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে আসেন সোহাগ। রাতে সাংবাদিকদের এসব জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যদি সরকারের পতন হয়, এই গরুটি উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোরবানির জন্য উপহার দিবেন। ওনার যে ইচ্ছা, এটাকে ওনারা খুব সম্মান করেছেন এবং ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং পরবর্তীতে ম্যাডামের অনুরোধ হচ্ছে যে এটি উনি নিয়ে যেয়ে উনি উনার এলাকাতে কোরবানির সময় উনি এটা যদি ব্যবহার করে, অর্থাৎ কোরবানি দেয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। ফেসবুক পেজে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এই শুভেচ্ছা ও মোবারক বার্তায় বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদেরও অন্তর্ভুক্ত করেন তিনি। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করেন। এ সময় সবাইকে ঈদ মোবারকও জানান তিনি। তিনি লেখেন, ঈদুল আজহা হচ্ছে ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ সময় তিনি কোরআনের একটি আয়াতের উদ্ধৃতিও দেন। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। জমে উঠেছে রাজধানীর পশুর হাট। চাহিদা বেশি থাকায় এবার মাঝারি গরুর দাম বেশি আর বড় আকারের গরুর দাম তুলনামূলক কম। হাটগুলোতে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাজধানী সহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ইফতেখার রেজাকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আবির আহমেদ। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর রাজধানীর পশুর হাট। হাটে পর্যাপ্ত ছাগল ভেড়া থাকলেও ক্রেতাদের কাছে গরুর চাহিদাই বেশি।
শুরুর দিকে তেমন জমে না উঠলেও গত 2-1 দিন ধরে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি হওয়ায় দামও তুলনামূলক বেশি, তবে বড় গরুর দাম তুলনামূলক কম। দাম যাই হোক, যেহেতু ঈদের বাকি আর মাত্র একদিন, তাই পছন্দের পশুটি নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ঝামেলা এড়াতে অনলাইন ও খামারে গিয়েও পশু কিনছেন অনেকেই, তবে অনেকের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। গরুর দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে এবং সুন্দর সুন্দর গরু উঠছে। একটু বেশি এখন পর্যন্ত একটু দাম ওরা ছাড়তেছে না, আর একটু সময় লাগবে। এখানে অনুযায়ী মনে হচ্ছে যে ঠিক আছে। হাটে গরু বিক্রেতারা বলছেন গরুর দাম আরও কিছুটা বৃদ্ধি পেলে লাভের অংশ বেশি হতো তাদের। বলেন গত কয়েকদিনের তুলনায় ক্রেতা বাড়ছে। আশা করা যায় যে আমাদের আজকে নাইটের মধ্যেই সব বিক্রি হয়ে যাবে। আমি 17টা গরু আনছিলাম, এই মাত্র আমার 15টা গরু শেষ হয়েছে, আর 2টা গরু আছে। এটিও আশা করি বেঁচে থাকলাম। অনেক ভালো হচ্ছে। আমরা কুষ্টিয়া থেকে 4টা গরু নিয়ে আসছি, আমাদের 3 টাক শেষ হয়ে গেছে, আর 1 টাকের ভিতরে আর 12টা গরু আছে। আগে চেয়ে এখন বেশি বেরোচ্ছে, মাঝারি সাইজের গরুগুলো বেশি বিক্রয় হয়েছে, বড়গুলো আছে, একদম ছোটগুলোও আছে, মাঝারিগুলো বেশি বিক্রয় হয়ে গেছে। বিশৃঙ্খলতা এড়াতে প্রশাসনের পাশাপাশি হাট ও রাস্তার বিভিন্ন পয়েন্টে কাজ করছে স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে কোরবানির পশুর হাটে বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। এবছর ঢাকার 2 সিটির আওতাধীন এলাকায় মোট 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 8টি আর উত্তর সিটি এলাকায় বসেছে 12টি। গাবতলীর পশুর হাট পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রাজধানীর সকল পশুর হাটে নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে, এটা যেন কন্টিনিউ করো, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার। হাট কর্তৃপক্ষ বলছেন পশু কেনাবেচা নির্বিঘ্ন রাখতে সকল ব্যবস্থাপনা রেখেছেন তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এবার ঈদে 1 লাখ টাকার গরু কোরবানি দিতে শুধু কসাইয়ের পেছনে খরচ করতে হবে 20,000 টাকা। রাজধানীর কসাইরা বলছেন অভিজ্ঞ কসাইদের পেতে গুনতে হবে বাড়তি টাকা। এদিকে বাজার গরম, পশু কোরবানির ধারালো ছুরি, দা, বটির দরদামে। মাংস কাটার সরঞ্জামগুলো গেল বছরের তুলনায় দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 2,000 টাকা পর্যন্ত। কোরবানির আগে প্রস্তুতির এমন ব্যস্ত চিত্রের খবর জানাচ্ছেন সেলিম মালিক। ঈদুল আজহা মানে কুরবানির প্রস্তুতির মহাযজ্ঞ। গরু ছাগল কেনার সঙ্গে সঙ্গে জমে উঠেছে দা, ছুরি আর বটির বাজার। হাতুড়ে টুকটাক শব্দে সরগরম কামাশালা। চলছে নতুন যন্ত্র তৈরি ও শান দেয়ার ধুম। 20টা বানাইতাম, এখন 40টা বানাই। আবার কাস্টমারের কাজ আছে, নতুন কাজ, পুরান কাজ, কাস্টমারের লোয়া নিয়ে আসে। রাজধানীর ধারালো অস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের বেশ চাপ। এখানে কোনো টুকরি নাই। দোকানিরা বলছেন গত বছরের তুলনায় দাম বৃদ্ধির সঙ্গে বিক্রিও বেড়েছে। গেল বছর আমি 500 টাকা করে নিয়েছিলাম, 500 550 গেল বছর। হ্যাঁ, এবছর ওটা চাচ্ছে আপনার এটা কত 900 টাকা যাচ্ছে। 200 টাকা পিসের স্প্রিং এর ছুরি ভালোটা, আর নরমাল নিলে 150 টাকা থেকে 100 টাকা দাম। আর চাপাটি 1000 টাকা পিস ভালো মানের। নতুন অস্ত্রের বাড়তি দাম এড়াতে পুরাতন ছুরি শান দিয়ে নিচ্ছেন অনেকে। চাকু আনছি 5টা, বটি 2টো আর একটা চাপাতি। এই ছোট ছুরিটা আমরা দাঁড় দিতে নেই 30 টাকা, ঠিক আছে? আর বড় চাবাটিটা আমরা 100 টাকা পিস নেই দাঁড় দেওয়ার লেগে। এবার তেঁতুল কাঠের খাটিয়ার চাহিদা কম বলে জানালেন ক্রেতারা। পাটি বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকায়। 60 ইঞ্চি এর দাম হবে 500 টাকা। এর ছোট একটা আছে 300 টাকা, সর্বনিম্ন 250 টাকা। ছোট সাইজ হচ্ছে 250 টাকা, বড় সাইজ হচ্ছে 300 টাকা, 350 টাকা। তবে রাজধানীবাসীর কুরবানির গুরুত্বপূর্ণ অংশ কসাই। সকাল সকাল লাখ টাকার গরু কাটতে অভিজ্ঞ কসাইদের পেছনে গুনতে হবে 20,000 টাকা। 1 লাখ টাকা কিনলে 20,000 টাকা, আনারি কষাদা বানাইলে 5,000 6,000 তো বানাইতারে। রামগুড়ি দিয়ে করাইলে ফার্স্ট টিমে 200 টাকা হাজারে, আর 10টার পরে হইলে একটু কম, 12টার পরে হইলে আরো কম, সন্ধ্যাবেলা হইলে এক গরু 10,000। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। শনিবার নগরীর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ঈদ জামাতে প্রায় ৩৫,০০০ মুসল্লি অংশ নিতে পারবেন বলেও জানান তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন শাহজাহান মিয়া। বলেন, আবহাওয়া খারাপ হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে, আর কোরবানির বর্জ্য ঈদের দিন ১২ ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকায় প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে, তবে কবে নাগাদ নগর ভবন খুলবে তা স্পষ্ট করেননি তিনি। 18 দিন এটা সিটি কর্পোরেশন বন্ধ ছিল, তো হ্যাঁ আমাদের প্রস্তুতি কিছুটা বিঘ্ন হয়েছিল, তবে আমরা শেষ মুহূর্তে আমরা অন্যভাবে যে কোনোভাবে আমরা এটা ম্যানেজ করতে পেরেছি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে, আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কক্সবাজারে পূর্ব সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ সহ সন্ত্রাসী শাহিনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রামু সেনানিবাসের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার হোসেন জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গর্জনিয়া নাইখংছড়ি সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদক চোরাচালান বৃদ্ধি পাওয়ায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় জনমনে ভয় ও শঙ্কা বিরাজ করছিল, যে কারণে গোপন সংবাদের ভিত্তিতে মাঝির কাটা এলাকায় চোরাকারবারি শাহিনের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে 8টি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদুল আজহা সামনে রেখে সরগরম হয়ে উঠছে সাভারের চামড়া শিল্পনগরী। এবার 1 কোটির বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, অর্থ সংকট, লবণের চড়া দাম ও লোডশেডিং, রফতানির হ্রাস, আন্তর্জাতিক বাজার হারানো এবং নীতিগত দুর্বলতার সম্মিলিত চাপ কঠিন সংকটে ফেলেছে ট্যানারি খাতকে। জাহিদুর রহমানের রিপোর্ট। রপ্তানিতে ধস, ক্রমাগত আন্তর্জাতিক বাজার হারিয়ে সম্ভাবনাময় চামড়া শিল্পনগরী এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যকারিতা নিয়ে নানা সংকটের পাশাপাশি বেশিরভাগ ট্যানারির নিজস্ব ইটিপি না থাকায় আন্তর্জাতিক পরিবেশ মান অর্জন রক্ষায় ব্যর্থতা গোটা খাতকেই করে তুলেছে বিপন্ন। এর মধ্যে লোডশেডিং ও লবণের দাম বৃদ্ধি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। গত 1 মাস আগে যে লবণটা ছিল 700 টাকা, ওই লবণই এখন বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা। লবণের দাম বেড়ে গেলে চামড়ার গুণগত মান নষ্ট হয়, লবণের দাম বাড়ার কারণে চামড়ার দাম বেড়ে যায়। ট্যানারিতে কার কি পরিমাণ লবণের চাহিদা রয়েছে এবং কি পরিমাণ মজুদ রয়েছে সেই হিসাবটাও কিন্তু আমরা নিয়েছি। যাদের লবণের ঘাটতি রয়েছে তাদেরকে আমরা মিলের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। তৈরি পোশাকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে পরিচিত চামড়া শিল্প নানা সংকটে ধুঁকতে থাকা এই শিল্পের আন্তর্জাতিক বাজারে অংশীদারিত্ব এখনও 1% নিচে, যার অন্যতম কারণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ব্যবস্থাপনা। আন্তর্জাতিক বাজার হারানোর পাশাপাশি স্থানীয় পরিবেশ প্রতিবেশকেও বিপন্ন করে তোলা এই সিইপিটি এবারও পুরোপুরি কার্যকর থাকবে কিনা তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ঈদের বাড়তি চাপ সামলানোর জন্য আমরা যেগুলো পদক্ষেপ হাতে নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ওভারহলিং করে আমরা সিটিবির ক্যাপাসিটিটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। এমনিতেই কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তে ক্ষুব্ধ শিল্প মালিকরা, তার উপর সময়োপযোগী সিদ্ধান্ত, বাস্তবায়নযোগ্য নীতি ও কার্যকর সহায়তা ছাড়া এই খাতের পতন ঠেকানো কঠিন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। উন্মুক্ত আকাশের নিচে মুজদালিফায় হাজিরা, ফিলিস্তিনের জন্য খুতবায় প্রার্থনা। ঈদ যাত্রায় বাস, ট্রেন, লঞ্চে মানুষের ঢল, মহাসড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জমজমাট রাজধানীর পশুর হাট, সরবরাহ পর্যাপ্ত, হাটে হাটে ছুটছেন ক্রেতারা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল 7:30টায়, বৈরী আবহাওয়ায় বিকল্প বায়তুল মোকাররম। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।